হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 21 পৃষ্ঠা নং 235 ভিডিও পার্ট নং 4 করব। ফাঁকা ঘরগুলো পূরণ করি। এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা পূরণ করব। তাহলে প্রথমে 0.5 মানে 0.5, তাহলে এটা থেকে 1/2 কী করে আসলো? 0.5 সমান এখানে আমরা দশমিক তুলব। তাহলে মনে রাখবে দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ দিতে হয়, দশমিক তুলে নিচে 1 আসবে আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য বসাবো। বসানোর পর দশমিক আর শূন্য উঠে গেল, তাহলে থাকলো কি 5, তাহলে 5 এখানে লিখব। এটাকে এভাবেও আমরা পড়তে পারি, দশমিকের পরে দশাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ। একটা সংখ্যা থাকলে সেটাকে দশাংশ বলে থাকি। তাহলে দশমিক তোলার জন্য এই 5-এর নিচে 10 দিলেই হয়ে গেল দশাংশ। দুরকমভাবে আমরা করতে পারি। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে 5-এর নিচে আমরা 10 লিখব, নতুবা দশমিক তুলে নিচে 1 আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। এবার 5/10, তাহলে 5-এর ঘরে নামতায় দুটোকেই পাওয়া যায়, তাহলে 5কে 5, 5-এর ঘরে নামতায় 5 দুগুণে 10, তাহলে কত পেলাম? 1/2। তাহলে 0.5কে লেখা যায় 1/2। এই যে দেখো 1/2। তার মানে উপরে যদি 1 থাকে তার ডবল সংখ্যা এখানে আসবে, মানে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। ঠিক একইভাবে দেখো সেই নিয়মটাই এখানে। তাহলে 3 আছে, 3-এর ডবল মানে 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়। তাহলে 6 আছে, তাহলে 6-এর ডবল কত? 6-এর সাথে 6 যোগ করলে যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি এখানে বসাবো 12। তারপরে এখানে যে কোনো সংখ্যা, এখানে 3, তারপরে 6, দেখো 1 ছিল, এখানে 3 আসলো, 3-এর পরে 6, আমরা যে কোনো সংখ্যা, আমরা 6-এর পরে 7 নিতে পারি, 8 নিতে পারি, 9 নিতে পারি। তাহলে এখানে যদি আমি 9 বসাই, ধরুন আমি 9 বসালাম, তাহলে নিচের সংখ্যাটি কত হবে? 9-এর সাথে 9 যোগ করলে যে সংখ্যাটি হয় সেটি হবে, অর্থাৎ 18। আরবার বলছি, দেখো উপরে 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলে 2, 3 আছে, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6 আছে, 6-এর সাথে 6 যোগ করলে 12, 9 আছে, 9-এর সাথে 9 যোগ করলে 18। এটাকে আরেকভাবে করতে পারি, 1-এর সাথে 2 গুণ করো, তাহলে 2 অক্ষ 2, 3-এর সাথে 2 গুণ করো, মানে উপরের সংখ্যার সাথে 2 গুণ 6, উপরের সংখ্যার সাথে 2 গুণ 6 দুগুণে 12, উপরের সংখ্যার সাথে 2 গুণ, তাহলে 18। এক হয় আমরা 2 গুণ করে আসতে পারি, নতুবা যেই সংখ্যাটা আছে তারই সেই সংখ্যাটা দিয়ে যোগ করলে আমরা নিচের সংখ্যাটা পাচ্ছি। এবার 0.9 সমান, এটা কি দশাংশ, তাহলে নিচে 10 আসবে 9-এর নিচে, এভাবেও করতে পারি। নতুবা দশমিক তুলে নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য, উপরে থাকলো 9, তাহলে এভাবেও ভাবতে পারি। তাহলে কত পেলাম? 9/10 পেলাম। এবার এটা 9, এটা 10, তাহলে এক ঘর কিন্তু বেশি, এখানে 20 আছে, তাহলে উপরের সংখ্যাটা কত হবে? এটা 9, এটা 10, কাটাকাটি যাচ্ছে না। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই যে নিয়মটি যে আসলো, কেন এটা আসলো? 1/2 এটাই আমাদের আসবে যদি এটা আমরা কাটাকাটি করে নিই। যেমন 3-এর ঘরে নামতা পড়লে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে দেখো 1/2। এখানে 12 বসালাম এই কারণে যে 6-এর ঘরে নামতা 6 অক্ষ 6, 6 দুগুণে 12, প্রত্যেকটাতে কেটে কুটে 1/2 আসবে। যেমন 9-এর ঘরে নামতা 9 অক্ষ 9, 9 দুগুণে 18, ঠিক একই রকমভাবে ভাববো যে 9/10 আসতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে 2 অক্ষ 2 আর এখানে 0, 10 আসলো, তাহলে উপরে কত আসতে হবে? 9 আসতে হবে। তাই 9 আসলে এখানে কত দরকার আমার? 18 দরকার। কেন? 2-এর ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18, তাহলে সবসময় আমাদের এই সংখ্যাটাই আসতে হবে, 9/10 আসতে হবে। আরেকবার বলছি, দেখো 2-এর ঘরে নামতা পড়লে 10 দুগুণে কত? 20, 2-এর ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18, তাহলে এখানে কতর প্রয়োজন? 18 প্রয়োজন। তারপরে সেটাকে 2 দিয়ে কেটে 9 আসতে হবে। যেমন 27, 3-এর ঘরে নামতা পড়লে 3 লং 27, 9 পেয়ে গেলাম। 3-এর ঘরে নামতা পড়লে 3 10-কে 30, তাহলে এখানে কতর প্রয়োজন? 30-এর প্রয়োজন। তারপরে 3 দিয়ে কাটলে 3 10-কে 30, তাহলে দেখো 9/10 পাচ্ছি। এবার এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, সেখানে আমরা নিজেই যদি করি, এটা যদি ধরে নিই 40 নিই, তাহলে 4-এর ঘরে নামতায় 4 10-কে 40। এবার 4-এর ঘরে নামতায় আমরা
9 আসবো, তাহলে 4 লং কত 36, দেখো 36 আসলো, তাহলে 4-এর ঘরে নামতে এটাকে কাটলে 4 লং 36, 9/10 পেলাম। তারপরে এখানে 80 দেওয়া আছে, তাহলে 8-এর ঘরে নামতা পড়লে আমার তো 10 প্রয়োজন, 8 10কে 80, এবার 8-এর ঘরে নামতা পড়ে আমরা 9 আসবো, তাহলে 8 লং কত 72, 8 লং 72। কেন আমি 72 করলাম, কেন 8-এর ঘরে নামতা পড়ে আমাকে 9 পর্যন্ত আসতে হবে, তাইলেই হয়ে যাচ্ছে 8 লং কত হচ্ছে 72। এবার 72কে আমরা 9-এর ঘরে নামাতে পাবো, 8-এর ঘরে নামাতে পাবো 8 লং 72, এই যে দেখো 9/10। এভাবে কিন্তু ভাবতে হবে, মানে আমি কেটে কুটে 9/10-এ নিয়ে আসতে হবে। তাহলে এখানে 20 আছে, 2-এর ঘরে নামতে 10 দুগুণে 20, আর 9 আসতে হবে, তাহলে 2-এর ঘরে নামতে দেখো 2-এর ঘরে নামতে দিয়ে এই 9কে গুণ করো, তাহলে 9 দুগুণে কত 18। যেমন এটা 30 27 ছিল, তাহলে 9 নিয়ে আসতে হবে, তাহলে 3-এর ঘরে নামতে কত 3 লং 27, তাহলে 3-এর ঘরে নামতে 3 10কে 30, তাহলে 30-এর প্রয়োজন। এখানে যেমন কোনো সংখ্যা দেওয়া ছিল না, আমার 10 প্রয়োজন, আমি 50ও নিতে পারতাম, তো আমি 40 রাখলাম। তাহলে 3-এর ঘরে 4-এর ঘরে নামতে পড়তে হবে, কেন 4 10কে 40, তাহলে 4-এর ঘরে নামতা 9 পর্যন্ত আছে, 4 লং কত 36 পেয়ে গেলাম। 80 আছে, আমার 10 প্রয়োজন, তাহলে 8-এর ঘরে নামতে পড়লে 8 10কে 80, 8-এর ঘরে নামতে 9 পর্যন্ত পড়ি, 8 লং কত 72। তাহলে এই সংখ্যাগুলো এইভাবে বের করতে হয়। এরপর পৃষ্ঠা নাম্বার 236, পরের পরেরগুলো পূরণ করি। এখানে 1 2 3 4টা ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে ঘর রয়েছে 1 2 3 4, মানে 4টে ফাঁকা ঘর রয়েছে, তাহলে এটা দেখে দেখে আমরা এখানে বসাবো। এই এম যেমনভাবে আছে আমরা তেমনভাবে এখানে এঁকে দেব। তারপরে এই এমটাকে এভাবে রেখেছে, তাহলে আমরাও এভাবে রাখবো। তারপরে এভাবে রেখেছে, মানে ডাব্লুর মতো করে রেখেছে, তাহলে আমরা ঠিক একইভাবে দেখে আঁকবো। তারপরে এভাবে রাখবো। এরপর পি মতো অনেকটা এরকম আছে, তাহলে এখানে রাখবো। তারপরে পিটাকে এভাবে রেখেছে, তা আমরা এভাবেই রাখবো। তারপরে এভাবে রেখেছে, তো আমরাও এভাবে রাখবো। তারপরে এভাবে আছে, তো আমরাও এভাবে রাখবো। এরপর ই যেমনভাবে আছে তেমনভাবে আমরা এখানে ছবিটি আঁকবো। তারপরে এইটাকে উল্টোভাবে রেখেছে, তো আমরাও উল্টোভাবে রাখবো। তারপরে আবার সোজাভাবে রাখলো, আবার উল্টোভাবে রাখলো।
এরপর এখানে যেমন ছবিটি দেখতে পাচ্ছি আমরা তেমনই এখানে আঁকব। তারপরে এই ছবিটিকে এভাবে ঘুরিয়ে রাখলো, তাহলে আমরাও ঘুরিয়ে রাখবো। তারপরে ছবিটিকে আবার নিচের দিকে রাখলো, তারপরে এভাবে রাখলো। এরপর এই ছবিটি আমরা এখানে আঁকবো। এটা অনেকটা বৃত্তর মতো, তো আমি কম্পাস ব্যবহার করব। এবার এই বৃত্তের এখানে একটি এরকম বক্স বা বর্গাকার ছবি, তারপরে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করব। এবার এই বৃত্তের যে বক্সটি দেখতে পাচ্ছি সেটি এখানে রেখেছে এভাবে। এরপর আবার এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এবার যে বক্সটি সেটি উপরে রেখেছে। এরপর আবার একটি বৃত্ত অঙ্কন করব। এবার এই বৃত্তে ডান দিকে বক্সটি যেমনভাবে আছে তেমনভাবেই রাখলাম। এরপর একটি ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজের এই বাহুতে আমরা এইভাবে একটি বৃত্তর মতো আঁকব। এবার আরেকটি এখানে বৃত্ত আঁকবো, তার ভিতরে একটি ত্রিভুজ আঁকবো। এটি একটি বৃত্ত, তার ভিতরে একটি ত্রিভুজ, তারপরে আরেকটি ত্রিভুজ, এই বাহুতে একটি ছোট বৃত্ত, তারপরে আবার আমরা একটি বৃত্ত আঁকব, তার ভিতরে একটি ত্রিভুজ নেব। এরপর পরবর্তী পার্ট নাম্বার পার্টে পার্ট 5-এ আমরা পৃষ্ঠা নাম্বার 237 করব।